এক প্রতিবন্ধী ছেলে, দুই তরুণী মেয়ে আর অভাব অনটন নিয়ে মানবেতর দিন যাপন করছেন স্বামীহারা হোসনে আরা। প্রতিনিয়ত জীবন যুদ্ধের অসহায়ত্বে পড়তে হচ্ছে তাকে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাহাড়ি জনপদ সনটিলা গ্রামে হোসনে আরার বসবাস। নড়বড়ে মাটির ঘরের টিনের চাল দিয়ে বৃষ্টি নামলেই ঘর ভিজে যায় বৃষ্টির পানিতে। চলে পানি ঠেকানোর নিরন্তর ব্যর্থ চেষ্টা। হাড় কাঁপা শীতেও নেই উষ্ণতার ছোঁয়া। আমি কষ্টে চলে মনে করে আমি ওষুধ দূরে খাইতে পারতাম না। আমার মায়ের ডিলে আমি কিভাবে চললাম, আমি কেমনে খাইম, কেমনে কি করিলাম। তো বাজারও করতাম না, ওষুধ দূরে খাইতাম না। আমার হাড়ের সমস্যা, দারিদ্র, অসুস্থতা আর অনিশ্চয়তা সব মিলিয়ে হোসনে আরার জীবন যেন এক বিভীষিকাময়। প্রতিবন্ধী ছেলের এই অবস্থায় চোখের আড়াল হতে পারেন না, যার দরুন যেতে পারেন না কোনো কাজে। এখন আমি মনে করেন পোলাটা ঘরে পায়খানা করে, বসতেও পারে না, উঠতেও পারে না, নলাতে ভাত খেতে পারে না। এই আগামুতে আমি সাফ করতে আছি। আমার স্বামীও নাই দেখে তো আমি কোন জায়গায় যাইতাম পারি না এই বাচ্চা হালাই দিয়া। হোসনে আরা নিজেও শারীরিকভাবে অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন, কিন্তু চরম দারিদ্র্য আর সংসারের চাপের কারণে নিয়মিত ওষুধ খাওয়াও তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই ফুলাটা লিয়ে বহুত কষ্টে আমি চলতে আছি। এই ফুলাটার জন্য আমি মাইসের বদলে দিয়ে ভাত খাই, কোনো মতে আনতালে খাই, না আনতালে ফ্যাট মাটিতে ভরে থাকি। এদিকে অর্থাভাবে প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করাতে পারছেন না। ঘর মেরামত আর বিয়ে উপযোগী দুই মেয়ের চিন্তায় দিশেহারা হোসনে আরা। এমন অবস্থায় বিত্তবানদের সহযোগিতা চান তিনি। গরম পানি ভরতে আছে, আমি টিনে না লাগাইতে পারি না, আমার টাকা পয়সা নাই। আমি ফুলা চিকিৎসা করতাম পারতাছি না টাকার জন্য। এখন আমি গরম ভাতের চালও আমার নাই, আমি খাইতাম পারতাছি না। আমার গরম এক পরে তাইলে আমি ডেক্সি মেক্সি দিয়ে তারপরে ঘরের পানি হালাইতে আসি। মেয়েটির বিয়ে শাদি দিছি না, উপযুক্ত হয়ে রয়েছে। এমনকি আমি ঘর দেবো না, আমি মেয়ের বিয়ে দেবো। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরেই পরিবারটি চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। স্বামী হারানোর পর একাই সব সামাল দিচ্ছেন হোসনে আরা। কোনোদিকে যাইতে পারে না, বাচ্চাটারে আগানোর সময় হে লাগে, খাওয়ানোর সময় হে লাগে, উঠে বসতেও পারে না। পঙ্গু একটা বাচ্চা, বর্ষাকাল আসলে মানে এগুলো থাকার উপযোগী না। জরুরি ভিত্তিতে ঘরের সংস্কার, প্রতিবন্ধী ছেলের চিকিৎসায় বিত্তবানদের সহযোগিতা পেলে হোসনে আরার জীবনযাত্রায় স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এই মহিলা অনেক কষ্ট ভোগ করতেছে, বা 10 মিল্লা যদি তার ঘরটা একটু সহযোগিতা করে দেয় তাহলে মহিলাটা একটু শান্তি থাকতে পারে। খুবই অসহায়, তার কেউই নাই, মা বাবা ভাই বোন মানে আত্মীয় স্বজন বলতে এখানে কেউ নাই। প্রতিবন্ধী সন্তান, অসুস্থ শরীর, ভাঙা ঘর আর অনিশ্চিত ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে হোসনে আরা আজ চরম অসহায়। মানবিক সহানুভূতি ও সম্মিলিত উদ্যোগই পারে হোসনে আরার জীবনে আলো ফেরাতে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা থেকে শাহজাহান কবি সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।